আমার জন্মদিনে আমার মা আমাকে শরৎ সমগ্র উপহার দিয়েছিলেন। সেই সমগ্রটি পড়ার পর আমার লেখক হবার তীব্র ইচ্ছে জেগেছিল। লেখকটা আমি ওই যে আছে না, কল্পনা করতে ভালো লাগে, গল্প সাজাচ্ছি মনে মনে, কাল্পনিক ক্যারেক্টার ক্রিয়েট হচ্ছে, সেভাবে লেখালেখি শুরু। কিন্তু কোনো একটা বই পড়ে সেভাবে আলাদা করে ইচ্ছা হয় নাই। কিন্তু লেখালেখি জগতে আসার পরে মনে হয়েছে যে না, এবার লেখক হওয়া যায়, মানে চেষ্টা করলে হয়তো পারবো কিছু একটা হইতে। ছোটবেলায় যে ওই ভূতের বই পড়তাম, তো ভূতের বই যখন পড়তাম তখন আমার কাছে সামহাউ সামওয়ে এন্ডিংটা বা গল্পটার কিছু অংশ বা কিছু একটা ভালো লাগতো না, বা মনে হতো এটা হয়তো একটু ডিফারেন্ট হলে বেটার হতো। মানে ওটা থেকেই না নিজের মধ্য থেকে একটা চিন্তা আসতো যে আচ্ছা, যদি এই স্টোরিটা এভাবে না গিয়ে ওভাবে যেত তাহলে কেমন হতো। এই কেমন হতো থেকেই বলতে গেলে লেখালেখি শুরু। লিখতে যে কখন কেন ইচ্ছে হয়েছে আমি জানি না, কারণ আমি ছোটোবেলা থেকে লিখি। এবং আমি যখন কলেজে পড়ি তখন আমার জাতীয় দৈনিকগুলোর যে সাহিত্য শাখাটা, ওখানে রেগুলার প্রতি সপ্তাহে আমার গল্প ছাপা হতো। অনেক বই পড়েই ইচ্ছা করেছে, তবে সম্ভবত হুমায়ুন আহমেদের নবনী পড়ে। কারণ ওই বইটাতে হচ্ছে নবনীর দুঃখ আমি মেনে নিতে পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল আমি লেখক হলে নবনীকে একটা আনন্দদায়ক সমাপ্তি দিতাম। ফার্স্ট আমার মনে আছে আমি শি পড়েছিলাম, হেনরি রাইডারের শি। ওইটা অনুবাদটা আমার খুব ভালো লাগছিল। মানে ওইটা আমি ওই সময় পড়ে আমার ওই ডাকটা, ওই যে নায়কটা ডাকতো, ওকে ডাকটা আমার কানে খালি বাজতো। আমি পরে আবার ওইটা খুঁজে বইটা পড়ছি। বেসিক্যালি ওখান থেকে আমার মনে হয় লেখালেখি সবটা হয়েছে।